ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সমস্ত সাজেশান এখান থেকেই পড়লেই পেয়ে যাবে। প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1। তো প্রথমে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, 1 × 12। 1 নম্বরে রয়েছে মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার স্পন্দিত হয়? 72 থেকে 80 বার। পাললিক শিলার উদাহরণ দাও, বেলে পাথর। লাভা কোন ধরনের শিলা? আগ্নেয় শিলা। মোলাস্কা শ্রেণীর প্রাণীর নাম কি? শামুক। বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। SI পদ্ধতিতে বলের একক কি? নিউটন। খাদ্য পিরামিডের কোন স্তরের জীবের সংখ্যা বেশি? প্রথম স্তরের। কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা। কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকো চালানো হয়? বায়ু শক্তিকে। গতিশীল বস্তু কাকে বলে? পৃথিবীর সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। ধাতুকল্প কার উপস্থিতিতে জলকে বিষাক্ত করে? আর্সেনিক। পেট্রোলিয়াম শোধনের সময় কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়? প্রোপেন ও বিউটেন। চাপ পরিমাপের এককের নাম কি? পাকশাল। নেক্সট, 10% সূত্রের প্রবক্তা কে? লিন্ডেম্যান। আশা করি 1 নম্বরের প্রশ্ন তোমরা এগুলো খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট রয়েছে 1 পাউন্ড সমান কত গ্রাম? 453 গ্রাম। জন্মের সময় শিশুর শরীরে কয়টি হাড় থাকে? 300টি। ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ মানুষের হাত। পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। উদ্ভিদ নিজের দেহে খাদ্য উৎপাদন করে বলে তাকে কি বলা হয়? উৎপাদক। কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি? দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি। জীবাশ্ম জ্বালানির নাম কি? কয়লা। তারপর রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2। 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, সবার প্রথমে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। নেক্সট রয়েছে আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। CNG এর পুরো নাম কি? CNG এর প্রধান উপাদানগুলি কি কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাপ ও উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটা খুব ভালো করে দেখে রাখবে। বার্নৌলি নীতিটি ব্যাখ্যা করো, এটাও দেখবে। ফুসফুসের কাজ কি? প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর খাদকের নাম লেখো। তারপর রয়েছে প্রতিটি প্রশ্নের মান 3। 3 নম্বরের প্রশ্নের ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে ও শ্বেত রক্তকণিকার কাজ কি। নেক্সট, আগ্নেয় শিলার ব্যবহার লেখো, অনুচক্রিকার কাজ কি। আমাদের দেহে সংক্রমণ কমাতে কি কি করা দরকার? নেক্সট রয়েছে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো উচিত নয় কেন? তারপরে রয়েছে রাশি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের রাশির সংজ্ঞা সহ উদাহরণ দাও। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। লিগামেন্ট ও টেন্ডনের কাজ কী? নেক্সট রয়েছে আকরিক কাকে বলে? পিতল কোন কোন ধাতুর আকরিক? তারপর রয়েছে তাপবিদ্যুৎ কাকে বলে? জীবাশ্ম জ্বালানি ব্যবহারের 2টি অসুবিধা লেখো। নবীনকরণযোগ্য শক্তি কাকে বলে? এর উদাহরণ দাও। রক্তের উপাদানগুলি কি কি তা লেখো। বস্তুর ভার বা ওজন কাকে বলে? পৃথিবীর কোথায় বস্তুর ভার বা ওজন 0 হয়? নেক্সট রয়েছে বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদের পার্থক্য লেখো। তারপরে রয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্ক লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কী কী খাদ্য গ্রহণ করা উচিত? ভালো স্বাস্থ্যের জন্য লক্ষণগুলি কি? এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখে রাখবে। আর আমার ভিডিওটি যারা দেখছো তারা কমেন্টে হাই বলে অবশ্যই পাঠিও।